আবুল হাশিম রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মদ ইসলাম গ্রহণ করে না, মদ ইসলাম ধর্মে হালাল নয়। সুতরাং আমি আপনার এই দাওয়াত গ্রহণ করতে পারবো না। মানুষরা মদ পান করার পরে এবার গানের আয়োজন। মালিক তার বান্দিকে বলল, তুমি গান শুরু করো। হাতে একটা তার সুন্দর বীণা, হাতে একটা বাঁশি নিয়ে গান শুরু করে দিল। কয়েকটা গান গাওয়ার পরে এবার মালিকটা আবুল হাশিমকে লক্ষ্য করে বলে, রে আবুল হাশিম, তুমি কি গান জানো? এই মহিলাটা কি সুন্দর গান গেয়েছে, তুমি কি গান বলতে পারো? আল্লাহর বান্দা আবুল হাশিম রহমাতুল্লাহি আলাইহি এই কথার জবাব না দিয়ে বললেন, আমি এর চাইতেও ভালো কিছু জানি। মালিক এবার বলল, তাহলে তুমি আমাদের সামনে ভালো কিছু বলা শুরু করো। আবুল হাশিম রহমাতুল্লাহি আলাইহি ওই সময় ইখলাসের সাথে মহান আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর কালাম উনি তেলাওয়াত করেছেন, এক পারা দুই পারা নয়, মাত্র কয়েকখান আয়াত তেলাওয়াত করেছিলেন। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আবুল হাশিম যখন এই পর্যন্ত তেলাওয়াত করলেন, এমনিতেই মালিক কান্নায় ভেঙে পড়ল। আবুল হাশিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটা কান্না শুরু করে দিয়েছে। যখন তেলাওয়াত করলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, আল্লাহর বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের আমলনামা যখন খুলে দিবেন, এই আয়াত পর্যন্ত যখন উনি পৌঁছলেন, এমনিতেই মালিকটা তার সাথে যে মদের বোতলগুলা ছিল, সব মদের বোতলগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আর সাথে সাথে ওই সময় মহিলাটাকে বান্দিকে আজাদ করে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবুল হাশিম রহমাতুল্লাহি আলাইহি কে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, শোনো, মহান আল্লাহকে আমাকে মাফ করবেন। আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন, এর কোন ব্যবস্থা আসেনি। আবুল হাশিম বলেন, আমার আল্লাহ অনেক বড়, আল্লাহ মহান, আল্লাহ মানুষকে মাফ করতে চান, আল্লাহ তোমার মাফের ব্যবস্থা রেখেছেন। এইবারে যখন এই কথাগুলি বললেন, সাথে সাথে লোকটা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে। এমন ভাবে তওবা করেছে, মহান আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। আবুল হাশিম বলেন যে লোকটা দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার সাথে উনি একসাথে ছিলেন, ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়ে গেলেন। হঠাৎ করে 40 বছর পর লোকটা আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দুনিয়া থেকে উনি চলে গেলেন, আমি দুনিয়ায় রইলাম। ঘটনাক্রমে একদিন ঘুমের করে স্বপ্ন দেখে ওই লোকটাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছেন, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? ওই লোকটা আমাকে বলল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। আবুল হাশিম এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কোন আমলের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন? লোকটা ওই সময় বলতেছিল, হে আবুল হাশিম, তুমি শোনো, তুমি যে তেলাওয়াত করেছিলে, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, সব মানুষের আমলনামা যখন খোলা হবে, ওই আয়াতের উপর আমল করার কারণে, ওই আয়াত শোনার পর আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। ওয়াজ কি কয়েক ঘন্টা ছিল না কয়েক মিনিট ছিল?
কয়েক সেকেন্ড, কয়েকটা আয়াত মাত্র তেলাওয়াত করেছেন, কিন্তু ওয়াজের মাঝে ইখলাস ছিল, ইখলাস বলা কথা ছিল, হেদায়েতের উদ্দেশ্য বলা হয়েছিল। এই জন্য অল্প কথায় তার জীবনের আমল পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল হুনায়নের যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা দিলেন যে আজকে রাত্রে আমাদেরকে কে পাহারাদারি করবে। আনাস বিন মুরশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আজকে রাত্রে আপনাদের পাহারাদারি করব। নবীজি আনাস বিন মুরশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই যে পাহাড়, ওই পাহাড়ে যাইয়ে আজকে তুমি সারা রাত্রে পাহারাদারি করবে। সাহাবীর সাথে সাথে ঘোড়ার উপর সওয়ার হইয়া রওনা করে দিয়েছেন। সারা রাত্র সাহাবায়ে কেরাম তাঁবুতে ঘুমাইছেন। ফজরের নামাজের সময় হয়েছে, আল্লাহর রাসূল ইমামতি করে নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামদের চেহারার দিকে ফিরে বসলেন, বসে জিজ্ঞাসা করেন যে আজকে রাত্রে আমাদের পাহারাদারের খবর কি। ওই যে গেছিলেন সাহাবী পাহারাদারিতে, নবীজি জিজ্ঞাসা করেন যে পাহারাদারের অবস্থা কি। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পাহারাদার এখনো ফিরে আসে নাই। নবীজি অনেক দূর পানে তাকাইলেন, তাকায় দেখেন দূর থেকে একজন মানুষ আসতেছে ঘোড়ার উপর সওয়ার হয়ে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, রে আমার সাহাবীরা, ওই যে দূর থেকে আসতেছে একটা ঘোড় সওয়ার, ওই সওয়ারটাই আমাদের পাহারাদার হবে। অল্প কিছুক্ষণ পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আইসা হাজির। নবীজি আবার জিজ্ঞাসা করেন যে রাত্রে তোমার পাহারাদারির অবস্থা কি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত্র আমি পাহারা দিয়েছি, খুব ভালো করে দায়িত্ব পালন করেছি। আল্লাহ নবী গো, সারা রাত্রের মাঝে শুধু নামাজ এবং ইস্তিনজা ছাড়া ঘোড়ার উপর থেকে আমি কখনো নামি নাই। নবীজি এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আনাস, তুমি শুনো, তোমার জিন্দেগিতে আর কোনো আমল যদি আর নাও করো, আমি নবী তোমাকে জানায় দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। ভাইরা আমার, নবীজি বলেন, আর যদি জীবনে কোনো আমল নাও করো, এরপরেও আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কারণ হলো রাত্রের আমলটা ছিল ইখলাস ওয়াল আমল। রাত্রে যে পাহারাদারি করছেন, এই পাহারাদারিটা ছিল এই আমলটা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, আল্লাহর রাসূল এত পছন্দ করেছেন, বলেছেন বেঁচে থাকো যদি আর কোনো আমল না করলেও আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। তাহলে ইখলাস ওয়ালা আমল, এগুলোর ওজন খুবই ভারী। এজন্য যে কোনো কাজ হোক, কাজটা ছোট হোক আর বড় হোক, এই কাজ করার উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করা। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব, আর দোয়া করি আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলটাকে শোনা বলা সবাইকে যেন কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ মানুষকে দুনিয়ায় সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য রয়েছে, মানুষকে অনেক নিয়ামত দিয়েছে, প্রত্যেকটা নিয়ামতের জবাব দেওয়া লাগবে। এর মাঝে একটা নিয়ামত হলো আমাদের ছেলের সন্তান। এইগুলা নিয়ামত, এগুলোকে দিনই তালিম দেওয়া, দিনই শিক্ষা দেওয়া।
ধন সম্পদ এইগুলো আল্লাহ যাকে চান তাকে দেন, এগুলো পরিশ্রমের জিনিস না। আল্লাহ যাকে চান তাকে দেন, এইগুলো আল্লাহর দেওয়ার নিয়ামত। এই আল্লাহর দেওয়ার নিয়ামত গুলাকে ব্যবহার কিভাবে করব, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়ার সম্পদ, আমার দেওয়ার রিজিক থেকে তোমরা খরচ করো। কোন সময় খরচ করব আল্লাহ বলে দিয়েছেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের প্রত্যেকের মরণ আসার আগে আগে আমার দেওয়ার নিয়ামত, আমার দেওয়ার রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে আল্লাহ বলেছেন মরণের আগে আল্লাহর রাস্তায় দেওয়ার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কার মরণ কোন সময় হবে কেউ কি জানে? আমরা যারা এখানে আছি আমরা জানি কোন সময় আমাদের মরণ হবে। আর আল্লাহ বলেছেন যে তোমাদের মরণ আসার আগে আগে আমার দেওয়ার রিজিক থেকে দান করো। কিন্তু আমরা জানি না আমাদের কার মরণ কোন সময় হবে। এজন্য জীবনের প্রত্যেকটা আমলকে জীবনের শেষ আমল মনে করতে হয়। এশার নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হয়। ফজরের নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করতে হবে। ভালো যে কোনো আমলকে আমার জীবনের শেষ আমল মনে করতে হবে। কারণ এরপর আবার ভালো আমল করার সুযোগ আছে না নাই যে আমার জানা নেই। কারণ মরণ এমন একটা জিনিস, যেই জিনিসটার সংবাদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন একজন প্রসিদ্ধ মুহাদ্দিস, আল্লাহর ওলি, আশিক রাসূল, রাসূলের প্রেমিক। কেমন আশিক ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি? শেষ বয়সে মদিনায় ছিলেন, রাসূলের রওজা মুবারকের পাশে থাকতেন, হাদিসের পাঠদান করতেন, দর্শ দিতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ ইচ্ছাটা ছিল যে আমার মরণটা যেন নবীজির রওজা পাকের কাছেই হয়, নবীজির দেশে হয়, মদিনাতে হয়। এই জন্য উনি পবিত্র রওজা মুবারক ছাড়া আর কোনো জায়গায় সফর করতেন না। কারণ উনি জানেন না যদি মরণ হয়ে যায়। সামনে হজের সময় বাইতুল্লাহ তোয়াফ করবেন, এটা ওনার মনের মাঝে একটা আশা। কিন্তু মক্কায় যে যাবেন, বাইতুল্লাহ শরীফে যাবেন, হজের কাজ সম্পন্ন করে আবার আসতে পারবেন কিনা এটাও জানা নাই। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার মরণটা কোন সময় হবে, যদি আপনি আমাকে জানায় দিতেন। তাহলে ওনার আশা হইল বাইতুল্লাহ শরীফে যাইয়া হজ আদায় করলেন, বাইতুল্লাহর তোয়াফ আদায় করে আবার মদিনায় ফিরে আসলেন। এইভাবে কয়েকদিন দোয়া করার পর একদিন রাত্রে হঠাৎ করে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ! আল্লাহর রাসূল শুধু ইমাম মালিককে এইভাবে 5টা আঙ্গুল দেখাইছে, শুধু 5টা হাতের আঙ্গুল দেখাইছে, আর কিছু বলেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাতের এই 5 আঙ্গুল দেখে আবার কিছুই বুঝতে পারেন নাই। মনে মনে চিন্তা করেন, হাতের 5 আঙ্গুল দেখায় নবীজি আমাকে কি বুঝাইলেন? আমার হায়াত 5 বছর আছে না 5 মাস না 5 দিন? ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন।
এই 5 আঙ্গুল দ্বারা নবীজি আমাকে কি বুঝিয়েছেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওই সময় একজন খাদেমকে পাঠাইলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো ইলম দান করেছিলেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যায় খাদেম যখন বলল, একজন মানুষ স্বপ্ন দেখেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী ওনাকে হাতের 5 আঙ্গুল দেখিয়েছেন, এই 5 আঙ্গুল দেখা নবীজি কি বুঝাইছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য আপনার সামনে হাজির হয়েছি। এক বর্ণনায় রয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্নকে দেখেছে তার নাম বলতে হবে। উনি ওই সময় বলেন, আমাকে আমার মালিক বলেছেন নাম না বলার জন্য। ইবনে সিরিন ওই সময় বলেন যে এই স্বপ্ন ওই মানুষই দেখতে পারে। বর্তমান সময়ে যে মদিনার মাঝে সবচেয়ে বড় আলিম ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখবে না। যেই মাত্র ইবনে সিরিন এই কথা বললেন, উনি ওই সময় স্বীকার করলেন যে হ্যাঁ, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আমাকে পাঠিয়েছেন। ইবনে সিরিন ওই সময় বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহর নবী বিশ্ব নবী 5 আঙ্গুল দেখায়া ইমাম মালিককে বুঝিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা ইলম দুনিয়ার কোন মানুষকে দান করেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় শুধু উনি জানেন, আর কেউ জানে না। এর মধ্যে একটা বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ারহামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5টা জিনিস হলো গায়বের চাবিকাঠি, এইগুলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটা বিষয় হলো কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময় হবে, কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন নবী এবং রাসূলও জানেন না, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও জানে না। 2 নম্বর হলো বৃষ্টি কোন সময় কি পরিমাণ হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে হলো মায়ের পেটে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, সৌভাগ্যশালী হবে না হতভাগা হবে, এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে হলো মানুষ আগামীকাল কি অর্জন করবে, এই বিষয়টাও কোন মানুষ জানে না। 5 নম্বর বিষয় হলো কোন জায়গায় মানুষের মরণ হবে, এই বিষয়টা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীও জানেন না, রাসূলও জানেন না। আল্লাহ নবী বিশ্ব নবী 5 আঙ্গুল দেখে ইমাম মালিককে বুঝাইতে চেয়েছেন, এই 5টা জিনিস একমাত্র আল্লাহ জানেন, আর কোন মানুষ জানে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক গুলাকে তোমাদের মরণের আগে দান করো। আর যেহেতু মরণ কোন সময়, কার মরণ কোন সময় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জন্য সম্পদ গুলাকে সঠিক সময় আল্লাহর রাস্তায় দিতে হয়। বিষয়টা হচ্ছে কার মরণ কোন সময় জানা নাই, আর আল্লাহ বলেন যে তোমাদের মরণের আগে আগে তোমরা, কারণ যদি মরণ আইসা হাজির হয়ে যায়, এরপর যদি বলা হয় যে আমাকে আরেকটু সময় দাও, মরণের সময় যদি আইসা হাজির হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আইসা হাজির হয়ে যান, যদি কোনো মানুষ বলে আজরাইল আমাকে আর 1 ঘন্টা সময় দাও, কি বলেন সময় দিব? কথা বলেন সময় দিব? আজরাইল সময় দিবে না। আল্লাহ বলেন কারণ মরণ ফিসাইও দেওয়া হয় না। فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ।
মরণের সময় হাজির হয়ে যায়, আল্লাহ বলেন ওই সময় যদি বলা হয় যে ফালাউলা আখারতানি ইলা আজালিন করিব, ওই সময় যদি বলে আমাকে আর একটু সময় দাও, সময় দিলে আমি আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে আসব, যত নেক আমল আছে আল্লাহ আমি সব নেক আমলগুলা করব, আর নেককারদের দলভুক্ত হয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন রে বান্দা, আর তোমাকে সময় দেওয়া হবে না, নির্ধারিত সময় হাজির হয়ে গেছে, আর এক মুহূর্ত তোমাকে আর দেরি করার সময় দেওয়া হবে না। আল্লাহ বলবেন ওই সময়ের সময় নাই। তাহলে মানুষের সময় খুব কম, আমাদের সময় আসলে একবারে কম, কাজ অনেক বেশি। जिस दिन तू पैदा हुई आज़ान और क़यामत हुई, जिस दिन तू पैदा हुई आज़ान और क़यामत हुई, अब सिर्फ बाकी रहा नमाज जनाजा की। আসলে এখন আমাদের বাকি কতটুকু সময়? জানাজার নামাজ, জানাজার নামাজে আজান আছে, একামত নাই। কেন? কারণ যেই দিন আমরা জন্মগ্রহণ করেছি এক কানে আজান আর ওহর কানে একামত দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সময় শুধু জানাজার নামাজ আমাদের অপেক্ষা করে, জানাজার নামাজ আমাদের জন্য অপেক্ষা করে। তাহলে সময় একেবারে কম। এই জন্য কম সময়ে পরকালের দীর্ঘ দিনের আমল, দীর্ঘ দিনের হুদিস সঞ্চয় করতে হয়। এই সঞ্চয়ের মাঝে একটা সঞ্চয়ের নাম হলো সাদাকায়ে জারিয়া। আপনার অর্জিত সম্পদ থেকে আপনি যা দিবেন তাই হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়াই আপনার সাথে যাবে, আপনার সন্তানও আপনার সাথে যাবে না, আপনার স্ত্রীও আপনার সাথে যাবে না, আপনার আত্মীয় স্বজনও আপনার সাথে যাবে না। যাবে আপনার সাথে আপনার নেক আমল, আর না হয়তো বদ আমল গুলো। সাদকায়ে জারিয়া হিসাবে যদি কোনো কিছু করা যায় তাহলে এইগুলাই যাবে আপনার এবং আমার সাথে। আর আল্লাহর রাসূল বলেন যে আমি তিনটা বিষয় শপথ করে বলতে পারি, এর মাঝে একটা বিষয় হলো মা নাকাসা মালু আবদিন ইল্লা মিন সাদাকা। আল্লাহর রাসূল শপথ করে বলেন যে আমি আল্লাহর কসম করে বলতে পারি মানুষের সম্পদ সদকায় কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল যদি এমনি বলতেন এটাই তো আমরা বিশ্বাস করতাম। আল্লাহর রাসূল যদি এমনি বলতেন তাহলে বিশ্বাস করতাম, কিন্তু আল্লাহর রাসূল বলেন শপথ করে বলতে পারি সদকার দ্বারা মানুষের সম্পদ কমে না। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। যারা আল্লাহওয়ালা মানুষ রাতের বেলা তারা বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে কাটায় দেন। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা মানুষ, মহল্লার মানুষেরা সবাই ঘুমায় গেছে। রাত্র যত গভীর হয় পৃথিবী তত নীরব হয়। আগামীকালকে হবে ঈদ। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির কাছে আগামীকালকে ঈদের জন্য সন্তানদেরকে যে ভালো কাপড়, জামা কাপড় দিবেন এই পরিমাণ টাকা পয়সা ছিল না। মাত্র 25টা দিরহামের মালিক হয়েছেন। এই 25টা দিরহাম দ্বারা সন্তানদেরকে যে কাপড় কিনে দিবেন, জামা কাপড় কিনবেন, এই 25 দিরহামে হবে না। তাও ভাবছেন যাই হোক আগামীকাল সকালবেলা ফজরের পর বাজারে যাইব, যাইয়া
সন্তানদের জন্য কিছু জামা কাপড় খরিদ করে নিয়ে আসবে। পরের দিন ঈদ, রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় গেছেন, সব মানুষ ঘুম, আর উনি দাঁড়ায় গেছেন আল্লাহর ইবাদতে। রাত্র অনেক গভীর হয়ে গেছে। ওমর ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতর নামাজে, ঘরের সব মানুষ ঘুম, মহল্লার মানুষও ঘুমে, কোনো সারা শব্দ নাই। হঠাৎ করে দরজায় একটা আওয়াজ শুনে, সালামের আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের বাহির থেকে সালামের আওয়াজ, কিন্তু ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে না। কারণ হলো ওমর ইবনে আব্দুর রহমান ওই সময় নামাজে, উনি নামাজ শেষ করে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে সালাম দিয়েছো, তোমার পরিচয় কি? ঘরের বাহির থেকে লোকটা করুণ কণ্ঠে বলতেছে, আল্লাহর বান্দা গো, আমি একজন অবয় মানুষ, দয়া করে মেহেরবানি করে আপনি দরজাটা একটু খুলে দেন, আপনার সাথে আমার কিছু গোপন কথা রয়েছে। ওমর ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি দরজা খুললেন। দরজা খোলার পর লোকটা এবার বলতে লাগলো, যদি আমাকে অনুমতি দেন আমি ঘরের ভিতর আসতে চাই। ওমর ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি লোকটাকে ঘরের ভিতর যাওয়ার অনুমতি দিলেন। ঘরের ভিতর যায় বসলেন, উভয়ের সামনাসামনি বসলেন। এবার লোকটা ওমর ইবনে আব্দুর রহমানকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর বান্দা, আমি একজন অসহায় মানুষ আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহর বান্দা গো, আগামীকালে ঈদ, কিন্তু আমার সন্তানদের জন্য ভালো কাপড় চোপড় কেনার মতো কোনো সামর্থ্য নাই। আমি আপনার দরবারে এসেছি, আমাকে যদি আপনি একটু সাহায্য করুন, তাহলে আমি জামা কাপড় সন্তানদেরকে কিনে দিতে পারবো। আর আগামীকালকে আপনাদের সন্তানদের সাথে আমার সন্তানেরাও ঈদের আনন্দে শামিল হয়ে আনন্দিত হবে। রে আল্লাহর বান্দা, দয়া করে মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করুন। কিন্তু লোকটা জানে না ওমর ইবনে আব্দুর রহমানের অবস্থাও যে তারই মতো। উনিও যে সন্তানের জন্য জামা কাপড় খরিদ করতে পারেন নাই, লোকটা কিন্তু জানে না। কিন্তু ওমর ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি এই কথাগুলি শুনে মনে বড় ব্যথা পাইলেন, মনে আঘাত পাইলেন, আর চিন্তার সাগরে ডুবে গেলেন। এই মুহূর্তে কি করা যায়? উনি যখন কোনো জবাব দেন না, ওই সময় লোকটা ওমর ইবনে আব্দুর রহমানকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর বান্দা, আপনি আমার জবাব দেন। যদি আপনি আমাকে কিছু দেন তাহলে ভালো কথা, আর যদি না দেন তাও আমাকে বলতে পারেন, আমি বাড়িতে চলে যাব। ওমর ইবনে আব্দুর রহমান এবার চোখের পানি ছেড়ে দিয়ে ওই সময় লোকটাকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন। আর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন, হে ওমর ইবনে আব্দুর রহমান, আমার একজন অসহায় উম্মত, একজন গরীব উম্মত তোমার কাছে গিয়েছিল, ওই সময় তোমার কাছে 25টা দিরহাম ছিল, কিন্তু কেন তুমি তোমার প্রয়োজনের চেয়ে আমার উম্মতের, গরীব উম্মতের প্রয়োজনটাকে অগ্রাধিকার দিলে না? এই কথা যদি আল্লাহ নবী কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি কি জবাব দিব? এই কথা চিন্তা করতে করতে ওমর ইবনে আব্দুর রহমান ঘরে গেলেন। ঘরে যায় একটা টাকার থলি নিয়ে আসলেন, আর ওই টাকার থলিটা লোকটার হাতে দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, তুমি শোনো, আমার কাছে এই মুহূর্তে এই টাকাগুলো ছাড়া আর কোনো টাকা পয়সা নাই। যদি আমার কাছে
আরো কিছু টাকা থাকতো তাহলে তোমাকে আমি দিতাম। রে আল্লাহর বান্দা তুমি শোনো, দয়া করে মেহেরবানি করে এইগুলা তুমি গ্রহণ করো, আর তোমার সন্তানদের জন্য তুমি জামা কাপড় খরিদ করো। লোকটা টাকা হাতে নিয়ে বড় আনন্দ চিত্তে বাজারের দিকে রওনা করেছে, কিন্তু উনি জানেন না ওমর ইবনে আব্দুর রহমানের অবস্থা যে ঠিক তারই মতো। ওমর ইবনে আব্দুর রহমান আবার যায় নামাজে দাঁড়ায় গেলেন। উনার বিশ্বাস রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকেও নিরাশ করবেন না। যেই মাত্র নামাজে দাঁড়াইয়া এক রাকাত নামাজ আদায় করেছেন, দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছেন, এমন সময় ঘরের বাহির থেকে আবার সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। ওমর ইবনে আব্দুর রহমান নামাজ শেষ করে সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ঘরের বাইরে কে হাজির হয়েছো? ওই সময় লোকটা ওমর ইবনে আব্দুর রহমানকে করুণ কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, দয়া করে মেহেরবানি করে আপনি দরজাটা খুলুন, আপনার সাথে আমার কিছু প্রয়োজন রয়েছে। ওমর ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি দরজা খুললেন। দরজা খোলার পর ওই লোকটাকে দেখলেন। লোকটা একজন অপরিচিত মানুষ, কিন্তু তার হাতে একটা প্লেট রয়েছে, ওই প্লেটের উপর রুমাল দ্বারা ঢাকা। আর লোকটা বলতেছে, আমাকে ঘরের ভিতর যাওয়ার অনুমতি দেন। ওমর ইবনে আব্দুর রহমান ঘরের ভিতর যাওয়ার অনুমতি দিলেন। এরপর যাইয়া লোকটা এবার হাত জোর করে বলতে লাগলো, রে আল্লাহর বান্দা, আপনি শুনেন, আপনি হয়তো আমাকে চিনবেন না, চিনার কোনো কথাও নয়। রে আল্লাহর বান্দা, আমি কিন্তু আপনার বাবার কেনা গোলাম ছিলাম। আমি আপনার বাবার খুব বিশ্বস্ত একজন মানুষ ছিলাম। আপনার বাবা আমাকে অনেক মহব্বত করতেন, কিন্তু আমি একদিন লোভের কারণে আপনার বাবার 25টা স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে গিয়েছিলাম। এরপর থেকে আর কোনোদিন আপনার বাবার টাকাগুলি ফেরত দেই নাই। এখন আমি শুনেছি আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, এই হিসাবে আপনি ছাড়া আর কোনো মানুষ নাই ওয়ারিস। আমি আপনার দরবারে এসেছি, আপনি ইচ্ছা করলে আমাকে সারা জীবন গোলাম হিসাবে আমাকে রাখতে পারেন, আর যদি ইচ্ছা করেন আমাকে আপনি আজাদ করে দিতে পারেন। আর দয়া করে মেহেরবানি করে এই স্বর্ণ মুদ্রাগুলা আপনি আমার কাছ থেকে গ্রহণ করুন, আর আমাকে ঋণের জন্য আপনি মাফ করে দেন। ওমর ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি নাই যে মহান আল্লাহ আমি দিতে দেরি হয়েছে, কিন্তু মহান আল্লাহ আমাকে ফেরত দিতে দেরি হয় নাই। আমি আল্লাহর রাস্তায় দিয়েছি 25টা রূপার টাকা, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন 25টা স্বর্ণের টাকা। উনি সাথে সাথে আবারও আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আসলে তো এইগুলা আমি পাওয়ার যোগ্য না, কিন্তু আমি দিয়েছি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কিয়ামতের দিন আল্লাহর সামনে, নবীজির সামনে কি জবাব দিব? আমি আমার নিজের প্রয়োজন থাকার পরেও ওনাকে দিয়া দিলাম, এই জন্য আল্লাহ আমাকে ফিরাই দিচ্ছেন। উনি সাথে সাথে লোকটাকে, গোলামটাকে বললেন, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মাফও করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু আজাদ না, আমি তোমাকে আজাদও করে দিলাম, আমি তোমাকে মাফও করে দিলাম। এই জন্য সদকা দিলে আল্লাহ রাসূল বলেন, মা নাকাসা মালু আবদিন ইল্লা মিন সাদাকা। আল্লাহ রাসূল বলেন, সদকার দ্বারা মানুষের সম্পদ কমে না, সম্পদ বাড়বে। এটা রাসূলের কথা, এটি আমারও কথা না, কোন মানুষেরও কথা না। এই জন্য সাধ্য অনুযায়ী এই মসজিদটাকে সহযোগিতা করা আমাদের সবারই দরকার। আসলে এখানে মসজিদ হওয়ার কথা না, কিন্তু আল্লাহ কবুল করেছেন। আর মসজিদ হয়েছে বলেই আজকে আমরা এখানে
আইসা হাজির হয়েছে। যে কত সময় আলোচনা হয়েছে বা যে কত সময় আমরা বসতে পারলাম, এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ। কারণ হলো এই যতক্ষণ আমরা এখানে বসা থাকবো, যতক্ষণ বসা ছিলাম, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মেহমান হিসেবে বসা ছিলাম। যারা দিনে আলোচনায় বসেন তারা আল্লাহর মেহমান। যাওয়ার সময় আর কোনো কিছু যদি বাড়িতে নাও নিয়ে যাইতে পারি, কিন্তু আল্লাহ ঘোষণা দেন ওই সময়, হে ফেরেশতারা শুনো, যারা এইখানে বসা ছিল আমি তাদেরকে মেহমানদারি করব। আর মেহমানদারি হলো আমি এদের সগীরা গুনাহগুলি মাফ করে দিব। সুবহান। আর কিছু যদি নাও হয়